চলুন প্রতিবেশী রাজ্য মণিপুরে নতুন করে শুরু হওয়া এই ভয়ঙ্কর সংঘাতের আসল কারণগুলো একটু খতিয়ে দেখি। 250 বেশি জাতিগত দাঙ্গা শুরুর পর থেকে ঠিক এই সংখ্যক মানুষ মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। 3 বছর ধরে চলা এই অশান্তি রাজ্যটাকে আক্ষরিক অর্থে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। এপ্রিলে এক হামলায় ঘুমন্ত 2 শিশুর মৃত্যু হয়। ভাবা যায়? এটা সবার ক্ষোভ যেন আরও বাড়িয়ে দিয়েছে। এখন সবচেয়ে ভয়ের ব্যাপার হল এই ত্রিমুখী সংঘাতের মানচিত্র কিন্তু আরও বিপজ্জনকভাবে ছড়াচ্ছে। আগে এটা শুধু মেদেই আর কুকিজোর সমস্যা ছিল, কিন্তু এখন নাগা সম্প্রদায়ও এই সশস্ত্র লড়াইয়ে জড়িত পড়েছে। এই টাইমলাইনটা খেয়াল করুন, বুঝতেই পারবেন কিভাবে এই অঞ্চলের শান্তি ধাপে ধাপে পুরোপুরি ভেঙে পড়েছে। মহাসড়কে হামলার জেরে নাগা সম্প্রদায় কুকিজোদের সাথে তাদের সব ধরনের আর্থসামাজিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। প্রশ্ন হল, সরকার আসলে কি করছে? রিপোর্ট বলছে সাধারণ মানুষ সরকারের ভূমিকায় একেবারেই সন্তুষ্ট নন। ভারসাম্য আনতে সরকার একজন মুখ্যমন্ত্রী আর ভিন্ন 2 সম্প্রদায় থেকে 2 জন উপমুখ্যমন্ত্রী নিয়োগ করেছিল ঠিকই, কিন্তু সূত্র বলছে এটা ছিল স্রেফ আইওয়াশ। এর ফলে মানুষের মনে কোনো আস্থাই ফিরে আসেনি। বিতর্ক আরও বাড়ে যখন নির্বাচনের জন্য রাজ্য থেকে 30% নিরাপত্তা বাহিনী সরিয়ে নেওয়া হয়। সমালোচকদের মতে সরকার সংঘাত থামানোর চেয়ে বরং তাদের নির্বাচনী প্রচারণাকে তখন বেশি গুরুত্ব দিয়েছিল। এর ওপর আবার ইউএপি এর মতো কঠোর আইনে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের ক্ষমতা মানুষের মনে মারাত্মক ভয় ঢুকিয়ে দিয়েছে। এসবের সবচেয়ে মর্মান্তিক শিকার কারা জানেন? সাধারণ মানুষ। পরিস্থিতি এখন এক চরম মানবিক সংকটের পর্যায়ে। গত 3 বছরে 10,000-এরও বেশি বাড়িঘর স্রেফ পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। ফলে হাজার হাজার মানুষ এখন এই 170টির মতো ছোট অনিরাপদ আর গাদাগাদি ত্রাণ শিবিরে থাকতে বাধ্য হচ্ছেন। চারটা দেখুন, 2023 সালে পুরো দক্ষিণ এশিয়ার 97% মানুষ বাস্তুচ্যুত হয়েছে শুধুমাত্র এই মণিপুরেই। রাষ্ট্রের উপর কারও কোনো ভরসা নেই। মানুষ এখন পুরোপুরি তাদের স্থানীয় সশস্ত্র বাহিনীর ওপরই নির্ভর করছে। এক রিপোর্টের মতে এই মেরুকরণ এতটাই ভয়ঙ্কর যে মনে হচ্ছে দেশের ভেতরেই আরেকটা ভারত-পাকিস্তান সীমান্ত তৈরি হয়েছে। জনআস্থা একেবারে শূন্য। তাহলে ভাবুন, এই সহিংসার দুষ্টচক্র ভেঙে শান্তি ফেরাতে আসলে কি ম্যাজিক দরকার?